সমুদ্রের গভীরে জাহাজের জাল ফেলে অল্প সময়ে লক্ষ টাকার মাছ পাওয়া কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এই মুহূর্তে সমুদ্রের পানি থেকে আমাদের জাহাজের যে জালের ব্যাগ আছে সেই ব্যাগটা উঠানো হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। সমুদ্রের গভীর থেকে কিন্তু অলরেডি এক ব্যাগ মাছ উঠানো হয়েছে জাহাজে, আর এই হচ্ছে দ্বিতীয় ব্যাগ। আমরা এই ব্যাগের মধ্যে যা মাছ দেখবো সম্পূর্ণ হচ্ছে ইলিশ মাছ। আজকে আমরা সমুদ্রে যে এরিয়াতে জাল টেনে মাছ ধরছি এইখানে অনেক বেশি জাহাজ ছিল, তবে সমস্ত জাহাজে মাছ পাইছে তা নয়, কেউ কেউ বেশি পাইছে আমাদের চেয়েও, আর কেউ কেউ আমাদের চেয়েও কম পাইছে। তবে যার ভাগে জাহাজ ছিল তাই পাইছে। জাহাজে থাকে হাইড্রোলিক উইঞ্চ দিয়ে কিন্তু এই সম্পূর্ণ ব্যাগটাকে জাহাজে উঠানো হচ্ছে। বিশাল সমুদ্র থেকে জাহাজ দিয়ে মাছ ধরার যে জালগুলো থাকে সেই জালগুলো অনেক বেশি লম্বা আর অনেক বেশি দাম হয়ে থাকে। আর এই জালের ব্যাগ হচ্ছে এইটা, যে এখানে মাছগুলো জমা হয়েছে। তো এই জালের শেষ প্রান্তে দুটো রশি থাকে, আর এই রশি ধরে টান দিলে কিন্তু সমস্ত মাছ বেরিয়ে আসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু আমাদের এই ব্যাগটাকে জাহাজে উঠানো হচ্ছে। তো এইখানে যতগুলো মাছ দেখছেন আপনারা সমস্ত হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাছ ব্যতীত অন্য কোনো মাছ নেই। এখন কিন্তু সমুদ্রের পানি থেকে আমাদের সেই মাছের ব্যাগটা কিন্তু জাহাজে উঠানো হয়েছে। আর এখন এই ব্যাগটা খুলবে, দুই পাশে দুইটা রশি থাকে, সেই রশি ধরে টান দিলে কিন্তু ব্যাগের ভিতর যে জমাকৃত মাছগুলো আছে সেই সমস্ত মাছ কিন্তু সব বেরিয়ে আসবে। আর এইখানে যতগুলো মাছ দেখবেন আপনার সমস্ত ইলিশ মাছ। আর এক একটা মাছের সাইজ দেখাবো যে কি সাইজের মাছগুলো আসলো আজকে জালে, আর এইখানে অন্য কোনো মাছ আসছে কিনা তাও দেখাবো আপনাদের। ব্যাগের রশিটা খুলতেই কিন্তু সমস্ত মাছ ব্যাগ থেকে বেরিয়ে আসলো। আর এইখানে যে পরিমাণ মাছ দেখছেন আপনারা, তার চেয়েও দ্বিগুণ পরিমাণ মাছ পেয়ে থাকে বাংলাদেশি ফিশিং জাহাজগুলো। আর এই যখন বেশি মাছগুলো পাই আমরা জালে, তখন আনন্দের সাথে কিন্তু আমরা সবাই মিলে মাছের কাজ খুব দ্রুত করার চেষ্টা করি, কারণ অনেক বেশি মাছ মানে অনেক বেশি টাকা। সমুদ্রের গভীরে জাল টেনে যে পরিমাণ ইলিশ মাছ উঠানো হলো জাহাজে, সেই ইলিশ মাছগুলো ধরতে কতক্ষণ সময় লাগলো? অনেক সময় দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টাও আমরা জাল টানি, আর অনেক সময় দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা ফিশিং করে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ মাছ পাওয়া যায়। এখন আমরা আবার এই জালটাকে ফেলবো, ফেলে কিন্তু আবার মাছ ধরার জন্য উপযোগী করবো। এখন এই সমস্ত মাছগুলো আমরা আলাদা আলাদা সাইজ বেছে নিব, বেছে নিয়ে কিন্তু মাছগুলো প্যাকেজিং করবো, তারপরে দ্রুত গতিতে আমরা এই মাছগুলো ফ্রিজিং করার ব্যবস্থা করবো। তো সব মিলিয়ে আজকে যে পরিমাণ মাছ পাইলাম, এখানে 4 থেকে 5 হাজার কেজি মাছ হবে। আর এখানে যদি মূল্যের কথা বলি 10 থেকে 11 লক্ষ টাকার মাছ হবে। তো এখন আমরা এই মাছগুলো ছোট বড় সাইজে আলাদা করে বেছে নিচ্ছি। আর এক একটা মাছের ওজন হচ্ছে 300 থেকে 400 গ্রাম, 500 থেকে 700 গ্রাম। যত বেশি মাছ আসুক না কেন জালে, সমস্ত মাছ কিন্তু আমাদেরকে এক এক করে আলাদা আলাদা করে বেছে নিতে হবে। এই সমুদ্রের গভীরে জাল ফেলে যখন অনেক বেশি মাছ পাই, আমরা এই মাছগুলো খুব দ্রুত গতিতে প্যাকেজিং করার চেষ্টা করি। জাল ওঠার পরে যে মাছগুলো আসলো কয়েকজন মিলে কিন্তু এই মাছগুলো সাইজ আলাদা আলাদা করে বেছে নিচ্ছে, তারপর কিন্তু মাছগুলো প্যাকেজিং করছে। আর এখনো কিন্তু ডেকে কিন্তু অনেক পরিমাণ মাছ রয়ে গেছে, সেই মাছগুলো তারা বেছে বেছে দিচ্ছে, আর এখান থেকে তারা আলাদা আলাদা সাইজ বেছে নিচ্ছে। এইভাবে মূলত মাছগুলো আমরা প্যাকেজিং করি, তারপর কিন্তু মাছগুলো ফ্রিজিং করার ব্যবস্থা করি। তো এখনো কিন্তু ডেকে মাছ রয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাছগুলো ধীরে ধীরে বাঁচবে, তারপর মাছগুলো প্যাকেজিং করবে। জালের যে ব্যাগ, সেই ব্যাগটাকে শিলানো হচ্ছে। এই ব্যাগটা শিলানোর পর কিন্তু আবার সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হবে, তারপর কিন্তু আবার জাল ফালানো হবে। আর এই মাছগুলো প্যাকেজিং করার শেষ হলে কিন্তু মাছগুলো ফ্রিজিং করার জন্য প্রস্তুত করা হবে। তো এখানে যে পরিমাণ মাছ আসলো জালে, সেই সমস্ত মাছের কাজ কমপ্লিট করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর এই সময়ের মধ্যে কিন্তু আবার সমুদ্রের পানি থেকে জাল তোলার সময় হয়ে যাবে। এখানে মূলত 4 থেকে 5 হাজার কেজি মাছ হবে। এর চেয়ে দ্বিগুণ পরিমাণ মাছ পেয়ে থাকে আমাদের বাংলাদেশের ফিশিং জাহাজগুলো। সমুদ্র থেকে আজকের ইলিশ মাছের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আর সমুদ্র থেকে আমি এরকম দৃশ্য প্রায় আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপলোড করে থাকি।